লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাছে খাটোতে মনে করে কি? দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালো ব্লেড দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু পরেই, ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরপিন পাল্টি হন, সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে ভালো ব্লেড দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরাক 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা দেবানে 10 টাকা, তার আবার নতুন ব্লেড। এই যে ব্লেড ধরছে, এই ব্লেড দিয়ে 3-4 জনের শেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে, বা ব্লেডে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাচতেছে, কারণ টাকা কম দেবে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময়ে 7000 বছর জাহান্নাম। 1000-এর 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই। শয়তান কথা কবি না, উড়ুম কা উড়ুম চেনেন, মুড়ি মুড়ি। রোজা থাকবেন আবার গরম ভাত, বইতে বইতে 4টে মুড়ি গুড় দিয়ে খাইছে। ইফতারির সময় এবার রোজাদাররা 20 প্রকার নিয়ে রেডি হয়েছে, ওরে খাতি দেবে না বুঝলে সন্ধ্যের অল্প একটু আগে, ইফতারির আজান দেবে 3-4 মিনিট আগে, আব্বা কাজায় দোকানেতে কয়েল নিয়ে গে, মা কলেজ দিয়ে পাঠায়, কলেজের টিউবওয়েলেতে পানি নিয়ে আয়। যত দূর পানি আনতে পাঠাইছে, সেই জায়গা থেকে আসতে আসতে মাঝখানে আসতে আজান দিছে, ইন্দা দমাদম টানিয়ে দিছে, আইসে দিয়েছে 4টে চুলা মুড়ি আছে। মা আমি কি খাবো? কয় যা আছে তাই খা। রোজা থাকস না আবার খাতি চাও? কয় আমি কালকে রোজা থাকবো। যত ভালো খানা সব তোমরা খাও, আর আমি রোজা থাইনি বলে মায়ের সব আমার বাদ দিয়ে। প্রত্যেকটা আমল আমি রাতভর বলতে পারবো। নবী আলাইহিস সালাম বলেন, তা আল্লাহ পাক বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ালিল ফাকরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন, হজ করছো এরপরে উমরা করো, উমরা করছো আবার করো, একের পর এক তৌফিক থাকলে করো। যে ব্যক্তি হজ করে উমরা করে, হজ করে উমরা করে, আল্লাহ তাআলা হজ আর উমরার বিনিময়ে তাকে দুনিয়ার অভাব দূর করে দেয় আর তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খোঁজেন, আপনাদের এলাকায় খোঁজেন, যেই লোকটা হজ করছে, যে হাজী সাহেব হজ করছে হালাল টাকা দিয়ে, ওই হাজী সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবনে কিষেন কামলা দিয়ে খাওয়া লাগছে, ভ্যান রিক্সা চালায় খাওয়া লাগছে, ভিক্ষা করে খাওয়া লাগছে, অভাবে পড়ছে, এমন একটাও দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ, একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজীদেরকে রুজির বরকত বাড়ায় দেয়। প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখিরাত তো রেখেছেন। এই নগদের পর একটা দেখাই দিই, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখলে আখিরাতে নবী আলাইহিস সালামের সুপারিশ পাবেন, বলেন সুবহানাল্লাহ। বহু হাদিসে প্রমাণ আছে। রহমাতুল্লাহ বাহানামি জিয়াদ এক ব্যক্তিকে তার আমলনামা খুঁটিয়ে পাইছে, দেখে যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই, শূন্য। এখন কি বলবে? আল্লাহ তাআলা তারে মাফ করার ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই, একটা ছোট্ট সিকুল লাইনও নাই কোনো জায়গায়। এখন ফেরেশতা, ফেরেশতাকে কয়, ধর পিঠ মুড়াই দিয়ে বাঁধে, গুগু মুড়াই দিয়ে নিয়ে যা। ফেরেশতারা ঠ্যাঙে শিকল বাঁধে, গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর তলে শিকল দিয়ে টাইট করে বাঁধে, এসরায় টান শুরু করছে। নবী আলাইহিস সালাম পাশে বসা। হুজুর দেখে হুজুরের খারাপ লাগতেছে। হুজুর জানে যে এটা মুসলমান, কলেমা পড়া, কিন্তু কোন নেকিরাই এক কলেমাটুক ছাড়া, কলেমার বদৌলতে জান্নাতে সে এককালে যাবে, কিন্তু আকাম কুকাম করছে, এর জন্য ধুলাই মুলাই খাতে হবে না, যে আউল ধুলাইতে তারে টান দিয়ে নিয়ে যাচ্ছে। হুজুরের মনে চাইতেছে যে না, প্রথম চান্সেই যাইতে দেবে না জাহান্নামে। হুজুর আগাগোড়া তাকাচ্ছে কোন দিকে খুঁজে, হঠাৎ করে দেখে মুখের দিক এত বড় দাড়ি। দাড়ি দেখে হুজুর ডাক দিছে আল্লাহ। যখন হুজুর ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ ফেরেশতাকে, এই ফেরেশতা কুম দাও। আগে তো যেন আমার দোস্ত ডাক দিল, কি যেন দেখছে। কি দোস্ত? বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নাম তোমার, হুকুম তোমার, তুমি যদি জাহান্নামে তোমার বান্দারে দাও, এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নেই, অধিকার নাই। তোমার বান্দা তুমি জাহান্নামে দেবা, সে তো তোমার অন্যায় করছে। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি দেখতেছি, তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি কটার জন্য জাহান্নামের আগুনে না যায়। দাড়ি কটা খুলে রাখো, দাড়ি খুলে রাখো। দাড়ি তো খুলে রাখা যাবে না, দাড়ি খুলে রাখলে আবার তো তোমার কথায় তুমি আবার কি হয়ে যায়, বিরোধ হয়ে যাবা, তোমার কথা অসত্য বলে প্রমাণ হবে। কি
নবী আলাইহিস সালাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যে চেহারায়, মরণ হবে সেই চেহারায়, মরণ হবে সেই যেই চেহারায়, হাসরের মাঠে থাকবা সেই চেহারায়। জীবদ্দশায় দাঁড়িয়ে রেখেছিল, মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, আর হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি আমার বান্দারে মুখের থেকে দাড়ি সরায় রেখে তারে জাহান্নামে দেই, তাহলে তার তো হাসরটা দাড়ি থাকা অবস্থায় হলো না। কাজেই তুমি মিথ্যাবাদী হবা, দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তাহলে তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে না দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বন্ধুর সুন্নতি দাড়ির বদৌলতে বন্ধু কি বলতে চাইতেছে সব আমি বুঝে ফেলাইছি। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, এক দাড়ির ওসিলায় তার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ওয়াদখিলুহুল জান্নাহ, তার জান্নাতে দিয়ে দাও। ও দোস্ত, এই আশায় সুন্নতি দাড়ি রাখি, প্রত্যেকটা সুন্নতের আমলে জন্য করি। বাকি সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক সম্মান পাই, সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক প্রতিদান পাই। যেই লোকটার দাড়ি নাই আর যেই লোকটার দাড়ি আছে, একটা দাড়িবিহীন লোক আর একটা দাড়িওয়ালা লোক এক জায়গা যদি যায়, বলেন সম্মান কে বেশি পায়? পরিচিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সেগুলো ভিন্ন। অপরিচিত জায়গায় যান, কেউ যেখানে কেউ চেনে না, একজন দাড়িওয়ালা একজন বেদাড়িওয়ালা যান, দেখবেন দাড়িওয়ালা লোকটা সম্মান বেশি পাবেন। বড় ভাই বয়স 50, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া দাড়ি দুড়ি চাইছে, ইয়াং আছে। আর ছোট ভাইয়ের বয়স 25, হুজুর মানুষ দাড়ি রাখছে। এরকম দুই ভাই একসাথে খুলনা নিউ মার্কেটে যান, যদি না চেনে দোকানদার আপনারে, দুই ভাইয়ের সাথে কি আচরণ করেন দেখবেন। বড় ভাইরে কবে, এই ছেলে পেলে নামে দাও। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, খোকা খোকা দেওয়া যাচ্ছে, ছোট ভাই নামে দাও। আর ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে আছে, কাকা আপনি চেয়ারে বসেন। ঠিক কিনা? দাড়ির সম্মান দুনিয়ার চোখের সামনে দেখতেছেন। দাড়ি রাখতে আরাম না, রাখতে কষ্ট না, কাটতে কষ্ট? কাটতে কষ্ট না, রাখছি তো রাখা হয়ে গেছে, তো টেরই পাইনি যে মুহি কোনো। অনেকে মনে হয় যে এত বড় দাড়ি, ওজন টোজন কিছু নাকি, কিছুই না, টের পাই না। আপনার মাথার চুলে যতখানি বিরক্ত লাগে, দাড়িতে কতখানি টের পাওয়া যায় না। দাড়িওয়ালারা বলেন না কেন, ঠিক না? চুল বড় হলেই খারাপ লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাছে খাটতে মনে করে কি, দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালো বেলেট দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু পরেই, ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরপিন পার্টি হন, সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে ভালো বেলেট দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরক 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা দেবানে 10 টাকা, তার আবার নতুন বেলেট। এই যে বেলেট ধরছে, এই বেলেট দিয়ে 3-4 জনের শেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে, বা বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাচতেছে, কারণ টাকা কম দেবে। মুখ খান, সাদা মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময়ে 7000 বছর জাহান্নাম। 1000-এর 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছেন। পক্ষান্তরে দাড়ি রাখতে কত সহজ, পয়সা খরচ নাই, আবার সম্মানও পাচ্ছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ এভাবে রেখেছেন। তো আমরা 1 নম্বর ইবাদত নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। পড়বেন কি ঘরে না মসজিদে? কোথায় বলবেন? গতকালকে বলতেছিলেন, গতকাল যেখানে মাহফিলে গেছিলাম সে জায়গার মসজিদের সভাপতি সাহেব বলতে, হুজুর কি যে আলিশান মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। ফজরে আমি আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব 3 জনের বেশি মুসল্লি। মাসাজিদুহুম, কিয়ামতের আলামত, মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে বড় বড়, কিন্তু হিদায়াতের থেকে খালি হবে, মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা বলেন না কেন? মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মুয়াজ্জিন যিনি আযান দিতেন, মাইক ছিল না। আমার বাবারা সেই কালের মুরব্বী যদি থাকেন, 2-1 জন বলেন, মসজিদে যে মুরব্বীরা মুখে আযান দিত, এই আযান পশ্চিম দিক 1 মাইল দূরত্বে শোনা যেত, হুট করে উঠত। আর এখন মাইকই আযান দেয়, তাও এই পাড়ার আযান ওই পাড়া পর্যন্ত যায় না। কতক্ষণ মাইকিও ফিডার খাইয়ে বসে রয়েছে, মুয়াজ্জিনেরও গলায় আওয়াজ নাই।
এও কতি গেলি মেলা কিছু পাওয়া লাগে। এ জায়গাও মাইর খাইছে কোন জায়গাতে জানেন? আগের মানুষ মার দুধ খাইয়ে বিটা হইছে, আর এখনই মানুষ ফিডার খাইয়ে বিটায়। ফিডারে কি খাওয়াচ্ছে? পশ্চিমে দুধ খাওয়াচ্ছে। এই পশ্চিমে দুধের মধ্যে শক্তি নাই, এজন্য গলায় আওয়াজ নাই। আল্লাহর রহমতের পাক্কা 2.5 বছর মার দুধ খাইছি, যার কারণে 8টা মাস চিল্লেই গলাও বসে না। আর এখনই বলাবান দুধও খায় না, মার দুধও পায় না, যার কারণে চোখের পাওয়ারও শেষ, হার্ট শেষ, বাপ শেষ, লাং শেষ, সবকিছু শেষ, গলার আওয়াজও শেষ। আটা দিলি ভেড়া ঠ্যাঙে ঠ্যাঙে পেশায় পড়ে যায়, 2 মাইল যেতে গেলে 6 বার পেশাব করা লাগে। কতক্ষণ ঠিক না? সব কিছুতে মাইর খাইছো, সেদিকে যাচ্ছি না। ও আমিলুস সালিহাত, 1 নম্বরে নামাজ। জামাতে পড়বেন তো? কোথায় পড়বেন? জামাতে পড়বেন। কেন পড়বেন না? আপনার সুরকিরাত তো অশুদ্ধ। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা শুনে নেন। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ওই লোকটার ইমামের পিছনে সুরকিরাত পড়া লাগে না, আলহামদুলিল্লাহ সুরও পড়া লাগে না। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল। এ কথা আরেকবার বোঝেন, আরেকবার বোঝেন, খুব খেয়াল করেন। আরেকবার লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। কি মানে? অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয় নেই। এই হইনের কি মানে? নামাজ হয় না, এর কি মানে? এক ব্যক্তি মোটেই নামাজ না পড়লে যে পরিমাণ জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়িও সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন, আপনার নামাজ হয় নাই।